অব্যক্ত চিঠি জ্যোতির উদ্দেশ্যে। জ্যোতি, আজ তোর নামটাও কাঁপতে কাঁপতে লিখছি, কারণ তোকে ভুলে যেতে চেয়েও আরও বেশি মনে পড়ে যাচ্ছিস। তুই জানিস না আমি কেমনভাবে ভালোবেসেছি তোকে। একটা জীবনে এমন ভালোবাসা যায় নিজের নিঃশ্বাসের চেয়েও বেশি। তুই ছিলি আমার সকাল, আমার রাত, আমার সব স্বপ্নের মধ্যে একমাত্র চাওয়া। 2টা বছর, 2টা নয়, 2টা শতাব্দীর মতো মনে হয় এখন। তোকে নিয়ে যত মিষ্টি মুহূর্ত ছিল, এখন তারা আমার ভাঙা বুকের কাটা হয়ে গেছে। তুই চলে গেছিস আর আমি থেকে গেছি তোর স্মৃতির ধ্বংস বিশেষ হয়ে। জানিস তুই লোভে পড়ে চলে গেছিস, হয়তো কারো বেশি টাকায়, কারো চকমুখে কথায়, কিন্তু জানিস কারো হাত ধরে ঘর বাঁধলেই ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা তো ছিল আমার বুকের ভিতর, তোর জন্য যে ভালোবাসা এখন কাঁদে, জ্বলতে থাকে, মরে না, শুধু পুড়ে। আমি এখন খেতে পারি না, ঘুমাতে পারি না, রাতভর জেগে তোর কথা ভাবি আর নিজেকে হারিয়ে ফেলি। তুই বুঝলি না, তুই হাসলি, তুই চুপ করে রইলি, আর আমি আজও তোর নাম নিয়ে ঘুম ভাঙাই। তোকে ফোন করতে চেয়েও থেমে যাই, কারণ তোর কণ্ঠে আগের সেই ভালোবাসার ছায়া নেই। তুই ধীরে ধীরে অন্য কারো হয়ে যাচ্ছিস, আমি জানি, আমি দেখি, তবু বিশ্বাস কর, আমি এখনও তোকে বলতে পারিনি। শুধু একটা প্রশ্ন করি, তুই কি কোনোদিন একবারের আমার কথা ভেবে কেঁদেছিস? আমি তো প্রতিদিন ভেঙে পড়ি। আমি তোকে দোষ দেই না, কারণ ভালোবাসা দোষ খোঁজে না। ভালোবাসা শুধু নীরবে ভালোবেসে যায়, কাঁদে, আর একদিন চুপচাপ হারিয়ে যায়। আজ আমি তোকে কিছুই চাই না, শুধু বলি যেখানে থাকিস সুখে থাকিস। আর যদি কোনো দিন হঠাৎ গভীর রাতে আমার কথা মনে পড়ে যায়, তবে জেনে নিস একজন শ্রাবণ এখনও তোকে ভালোবাসে, এখনও চোখ জল আসে তোর নাম শুনলে। ইতি শ্রাবণ।